আমি উত্তরা বিশ্বাস, ও টিউটরস প্ল্যাটফর্মের শিক্ষিকা। আমি সাধারণ গণিত ক্লাস নিয়ে থাকি এবং আজকে গণিত ক্লাসটা নেওয়া হবে প্রথম শ্রেণীর উপরে। তো আজকে আমরা প্রথম শ্রেণীর গণিত বইয়ের একটি খুবই মজার ও সহজ পাঠ শিখব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। প্রাথমিক গণিত প্রথম শ্রেণী, এটা হলো আমাদের বইয়ের প্রথম পেজ, একদম যেটা থাকে সেই পেজটা। তো আমরা প্রথমে চলে যাব সূচিপত্রে। চলো তো সূচিপত্রে যাই আমরা। সূচিপত্রে আমাদের টোটাল 1 থেকে 18 অর্থাৎ 18টা অধ্যায় আছে। তো আমরা তো একটা ক্লাসে এতগুলো অধ্যায় পড়তে পারবো না একসাথে, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে অধ্যায়গুলো ভাগ ভাগ করে পড়তে হবে, রাইট? তো আজকে আমরা অধ্যায় 1 এবং অধ্যায় 2, অধ্যায় 3, আমরা 3টা অধ্যায় টার্গেট করব, আমরা যতটুকু করতে পারি আমাদের ক্লাসে। তো 3টা অধ্যায় আমরা মোটামুটি টার্গেট করেছি। তো চলো আর কথা না বলে আমরা অধ্যায় 1-এ চলে যাই। অধ্যায় 1-এর নাম আছে তুলনা করি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, তাই না? খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, দেখতে কিন্তু খুবই সুন্দর। ওকে, তুলনা করি। এখানে আমাদের প্রথম পেজে পেজ নাম্বার 1-এ আছে তুলনা করি কম বেশি পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। আমাদের এখানে যে লাইনটা লেখা আছে, তো আমাদের পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি। তো এখানে কোনটা কম আছে কোনটা বেশি আছে এটা আমরা বলবো। তো এই বাটি, যেটা আমরা একটা বোল দেখতে পাচ্ছি, এখানে কি, যেটা রাইস হোক খাবার হোক, আমরা খাবার আছে এটাই দেখতে পাচ্ছি। তো এই বোলটাই কিন্তু বেশি আছে আমাদের রাইট সাইডে, তাই না? এইটাই বেশি আছে এবং এটাই কম আছে। তো আমাদের এইটাই বেশি আছে এটা কম আছে, আমি একটু মার্ক করে দেখাই আমাদের বোঝার জন্য, এটা ভালো হবে। আমি একটু মার্ক করে দিচ্ছি, 1 মিনিট আমরা একটু অপেক্ষা করবো, জাস্ট 1 মিনিট। ওকে, এখন আমরা এটা কি করতে পারবো, এটা আমরা কম বেশিটা সুন্দর করে দেখতে পারবো। যে এই বোলটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাবারের পরিমাণ কিছুটা বেশি আছে, তাই না? বেশি আছে, এবং এইটাতে কিন্তু কম আছে, তাই না? এটাতে কম আছে। এবং নিচে আমরা দুইটা প্লেট দেখতে পাচ্ছি। এই প্লেটের আমাদের হ্যান্ডেল, আমাদের নিজেদের হ্যান্ডেল লেফট সাইড অর্থাৎ বাম সাইডে আমাদের এই প্লেটে খাবার বেশি আছে এবং এই পাশের প্লেটে খাবারের পরিমাণ কম আছে। তো এটা আমাদের এখানে তুলনা করতে বলেছে কম বেশি। তো এটা জাস্ট আমরা করলাম কোন প্লেটে এবং কোন বোলে কতটুকু খাবার আছে। তারপর নিচে চলে যাব। নিচে আছে কম জিনিসের টিক চিহ্ন দিই, বেশি জিনিসের টিক চিহ্ন দিই। তো আমাদের এখানে কম জিনিসে টিক চিহ্ন দিই কোনটায় কম আছে। আমাদের দুইটা গ্লাসে পানি আছে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, কিংবা জল আছে, আমরা যেটাই বলি। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড গ্লাসে জল কিন্তু কম আছে। তো আমরা ওইটাই কি করব, টিক মার্ক দেবো, যেভাবে টিচার দিলাম সেম একইভাবে আমরা আমাদের নিজেদের বইতে টিক মার্ক দেবো। তারপর বেশি জিনিসের টিক চিহ্ন দিই। এখন এই দুইটা বোলের মধ্যে কোন বোলে আমাদের খাবারের পরিমাণ বেশি আছে, আমাদের নিশ্চয়ই আমাদের হাতের ডান পাশে যে বোলটা আছে এই বোলটাই বেশি আছে। তো এটার উপর আমরা টিক চিহ্ন দেবো এইভাবে করে, ঠিক আছে? ওকে, তারপর নিচে আছে এই বাটিতে কোনটা কম জিনিসে টিক চিহ্ন দিই, এটাতে টিক চিহ্ন দিতে হবে। তারপর বেশি জিনিসে টিক চিহ্ন দিই। এখানে বেশি বলেছে, তাহলে দুইটা বোতল দেখতে পাচ্ছি আমরা, ওয়াটার বোতল। তো এখানে কোন বোতলে জল বেশি আছে, অর্থাৎ ওয়াটার যেটাতে বেশি আছে সেইটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। দিলাম টিক চিহ্ন, সুন্দর করে জাস্ট একটা টিক মার্ক করে দেব। এটা ছিল আমাদের প্রথম পেজ। তো আমরা চলে যাব সেকেন্ড পেজে, পেজ নাম্বার দ্বিতীয়তে। দ্বিতীয় নাম্বার পেজে আছে ছোট বড়, তাই না? ছোট বড়, এখান থেকে আমাদের কি করতে হবে, ছোট এবং বড়টা বের করতে হবে। তো এখানে বলেছে যে ছোট বড় কোনটা, দুইটা বল দেখতে পাচ্ছি আমরা, দুইটা বল। তো এই বলের ভিতর ছোট কোনটা, এই যে ছোট নিচে লেখা আছে, বড় এইটা। এবং বড় পেন্সিল কোনটা, দেখো আমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি এইটা বড় পেন্সিল, তাই না? এইটা বড় পেন্সিল এবং এইটা ছোট পেন্সিল। তো এখানে ছোটটিতে টিক চিহ্ন দিই এবং বড়টিতে টিক চিহ্ন দিই। এইটাও সেম একইভাবে আমাদের এখানে যে লেখাটা আছে লেখার মোতাবেক আমাদের জাস্ট টিক চিহ্নটা দিতে হবে। ছোটটিতে টিক চিহ্ন দিই। তো আমাদের এটা ছোট ট্রি, ছোট গাছ, তো ছোট গাছের উপর আমরা টিক চিহ্ন দিয়ে এটা সিলেক্ট করব। তারপর বড়টিতে টিক চিহ্ন দিই। এখানে দুইটা বোতল দেখতে পাচ্ছি, তো আমাদের প্রথম বোতলটাই কি বড়, এটাতে আমরা টিক মার্ক করব। তারপরে আছে নিচে, নিচেরটায় আছে আমাদের খাটো লম্বা এবং লম্বা খাটো, দুইটা দেখতে পাচ্ছি, তাই না? খাটো লম্বা, কোনটা খাটো এবং কোনটা লম্বা, দুইটা গাছ দেখতে পাই আমরা, দুইটা গাছ। তো এই দুইটা গাছের মধ্যে আমি একটা জুম করে দিই, স্ক্রিনটা বড় থাকবে এবং আমাদের দেখার সুবিধার্থে ভালো হবে। খাটো লম্বা, তো আমাদের এই গাছটা খাটো, এই গাছটা লম্বা। তারপর এই যেটা আমরা দেখতে পাচ্ছি যে কাঠের যে অংশটা,
এই ব্লকটা, তো এটা আমাদের লম্বা, এটা খাটো। তো খাটো জিনিসের টিক চিহ্ন দিই। আমাদের এই ডান পাশের মইটা খাটো আছে, তো এইটাতে আমরা জাস্ট টিক মার্ক করব। এবং লম্বা জিনিসের টিক চিহ্ন দিই। কোনটা লম্বা আছে, দুইটা রুলার দেখতে পাচ্ছি আমরা, দুইটা রুলারের মধ্যে যেটা লম্বা আছে সেটাতে টিক মার্ক দিতে হবে। অবশ্যই নিচের রুলারটা কিন্তু বেশি লম্বা, এটাতে আমরা টিক মার্ক করব। তো চলে যাব আমরা এখন পরবর্তী পেজ। এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার পেজ। এখানে আমাদের ছোট বড় এবং খাটো লম্বা আমাদের সিলেক্ট করতে বলেছিল, সেই অনুযায়ী আমরা টিক মার্ক করেছি। আশা করি সবাই দেখে নিয়েছো। তো আমরা চলে যাব তৃতীয় নাম্বার পেজে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখন থেকে আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। যদি আমরা প্রাথমিক পর্যায় থেকে এগুলো না শিখি তো দেখা যাবে পরে আমাদের বুঝতে অসুবিধা হবে। তো বাচ্চাদের জন্য আমি স্পেশালি বলছি, কাছে এবং দূরে, কাছে কোনটা আছে এবং দূরে কোনটা আছে এটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তো এই যে একটা ট্রির কাছে ধরলাম, গাছটাকে আমরা মেইন টার্গেট করলাম, তাই না? কে কাছে আছে, কাছে কে আছে? এই যে একটা বালক দেখতে পাচ্ছি পিছনে এবং একটা বালিকা দেখতে পাচ্ছি সামনে, অর্থাৎ তারা স্কুলে যাচ্ছে, যেটা আমরা বলতে পারি স্কুলে যায়। তো এই ট্রির কাছ থেকে যদি বলি বালিকা কাছে আছে এবং দূরে আছে এই বালক, তাই না? আমি একটু মার্ক করে দিই। আহ দেখো, এই যে যে বালিকা আছে, এই বালিকাটা কি কাছে আছে এবং এই বালকটা দূরে আছে। তারপরে এখানে আছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দিই, কোনটি দূরে সেটা গোল দাগ দিই। তো লাইট পোস্ট থেকে কোনটি কাছে আছে, এই যে লাইট পোস্টটা আমরা দেখতে পাচ্ছি, তো এই লাইট পোস্টের থেকে নিশ্চয়ই এই রিক্সাটা কাছে আছে, তাই না? এটাই আমাদের টিক মার্ক করতে হবে, এটা এইভাবে টিক মার্ক করতে হবে। এবং কোনটি দূরে আছে সেটা কি গোল দাগ দিই। আমাদের এই কারটা কি ল্যাম্প পোস্টের থেকে দূরে আছে, লাইট পোস্টের থেকে, এটা আমরা কি করব, গোল দাগ দেব। ঠিক আছে? তো আশা করি 3 নম্বর পেজও ক্লিয়ার। এখানে আমাদের কাছে এবং দূরে নির্বাচন করতে বলেছে, তো এইটাও আমরা করলাম অলরেডি। এই পেজের কাজও আমাদের মোটামুটি শেষ। তো চলে যাব আমরা 4র্থ নাম্বার পেজে। 4র্থ নাম্বার পেজে আমাদেরকে বলেছে হালকা এবং ভারী এই দুইটা নির্বাচন করার জন্য। এখন কোনটা হালকা, যেটার ওজন কম থাকে নিশ্চয় সেটা হালকা হয়, এবং যেটার ওজন বেশি থাকে সেই জিনিসটাই কি ভারী হয়, তাই না? এটা কিন্তু আমরা জানি। তো আমাদের এখানে একটা পালক দেখতে পাচ্ছি। পালক কি হয়, সবসময় পালকের ওয়েট যেটা থাকে ওটা কিন্তু হালকা থাকে, তো পালকটা হালকা। এবং একটা জ্যাকফ্রুট দেখতে পাচ্ছি, কাঁঠাল, এটা কিন্তু ভারী হয়ে থাকে, তাই না? তো এটা ভারী, তো এটা ভারী, এটা হালকা। তো একটা পেন্সিল এবং একটা বুক দেখতে পাচ্ছি, কোনটা হালকা হবে তোমরা একটু গেস করো তো। তো নিশ্চয়ই পেন্সিলটা হালকা হবে, বুকটা একটু ভারী হবে, বইটা একটু বেশি ভারী হবে। ওকে, দেন আমরা পরের টা চলে যাব। হালকা জিনিসের টিক চিহ্ন দিই। কোনটা হালকা আছে, একটা ফুল আছে, একটা আম আছে, কোনটার ওজন কম হবে সব থেকে, আমরা এটা ডিসাইড করব। তো অবশ্যই ফুলটা হবে। তারপরে ভারী জিনিসের টিক চিহ্ন দিই, কোনটা ভারী হবে। এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হলো জ্যাকফ্রুট কাঁঠাল, দ্বিতীয় নম্বরে ব্রিঞ্জেল বেগুন। তো এইখানে আমরা বেগুনটা নিশ্চয়ই হালকা হবে এবং জ্যাকফ্রুটটা বেশি ভারী হবে, তো এইটাতে কি করব, আমরা টিক মার্ক করব। একইভাবে এখানে হালকা জিনিসের উপর টিক মার্ক করব, আমরা এই ফ্লাওয়ারটার উপর টিক মার্ক করব, ভারী জিনিসের উপর টিক মার্ক করব, জ্যাকফ্রুটটা ভারী হবে তো এটার উপর টিক মার্ক করব। এভাবে করে আমরা বইতে, আমাদের নিজেদের বইতে আমরা কি করব, টিক মার্ক করে রাখবো। ওকে, তো তারপরে আছে তুলনা করার শব্দগুলো, তুলনা করার শব্দগুলো মনে রাখি। অর্থাৎ একটা টিয়া পাখি কথা বলছে যে তুলনা করার শব্দগুলো মনে রাখি। এটা অবশ্যই আমাদের নিজেদেরকে পড়তে হবে, আমরা নিজেরা প্রত্যেকে কি এক একজন করে টিয়া পাখি। অবভিয়াসলি এটা কিন্তু আমাকে আমি বলি নাই, তোমাদের সবাইকে আমি বলেছি। আচ্ছা, অর্থাৎ তোমরা যে ছোট ছোট কিউট বেবিরা আছো তাদেরকে বলেছি। তো এখানে আমাদের খাঁচো এবং লম্বা, এইটা এটা করেছিলাম। খাটো এবং লম্বা, হ্যাঁ এটা আমরা করেছিলাম আমাদের পূর্ববর্তী পেজে। কম বেশি এটাও করেছিলাম পূর্ববর্তী পেজে। বড় ছোট এটা করেছিলাম, বাট এটা একটু ডিফারেন্ট ছিল আমাদের ইয়েটা। তো এইটা করেছি যে পালকের যেটা আছে এটা হালকা, এটা করেছি। ভারীটা করেছি, হালকা এবং ভারী এটা করেছি, তাই না? হালকা এবং ভারী আমাদের এই পেজে যেটা ছিল হালকা এবং ভারী, তো ওই বলটা ভারী, এই পালকটা কি হালকা, এটা আমরা করেছি। তো এসব আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে কি তুলনা করি। তুলনা কিভাবে করতে পারি এটা আমরা অলরেডি আমি প্রত্যেক পেজে দেখিয়ে দিয়েছি। এটা জাস্ট আমরা একটু নিজেরা করে নেব। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। তারপর চলে যাব গণনায়, আমাদের অধ্যায় 2-এ চলে যাব। অধ্যায় 2-এ গণনা,
উপকরণ গণনা করি। আমাদের প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে সেটা হলো আমাদের গণনা করা শিখতে হবে। গণনাটা কিন্তু অবশ্যই শিখতে হবে একদম শুরুর দিক থেকে। তো এখানে আমাদের কয়টা আছে এই জিনিসটা আগে দেখতে হবে। তো এই পতাকা কয়টা আছে? নিশ্চয়ই একটা আছে এখানে 1। এবং জ্যাকফ্রুট কয়টা আছে? কাঁঠাল কয়টা আছে? আমাদের 2টা, 2 অর্থাৎ সরি 2। তারপর আমাদের নিচে আমরা দোয়েল দেখতে পাচ্ছি, তাই না? দোয়েল পাখি, আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। তো আমাদের দোয়েল পাখি কয়টা আছে এটা আমরা কি করব? গণনা করব। 1 2 3। তাহলে কয়টা আছে? 3টা আছে। তারপরে পরবর্তী আমাদের ঘরে কয়টা আছে? ফুল দেখতে পাচ্ছি আমরা এখানে। ফুল, এখানে 4টা ফুল আছে। কি ফুল? শাপলা ফুল। 1 2 3 4, 4টা, মোট 4টা শাপলা ফুল। তো আমরা এটা কি করব? কাউন্ট করব, গণনা করব। 4টা ফুল আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছি আমরা টাইগার, বাঘ, তাই না? কয়টা বাঘ আছে এটা কি করব? গণনা করব। গণনা করার পর অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে যে আমাদের কয়টা বাঘ আছে। তারপর আমি করে দিচ্ছি এক্ষুনি। 1 2, উপরে 2টা, 2 এর পর 3 4 5, টোটাল 5টা বাঘ আছে আমাদের এখানে, তাই না? আচ্ছা, তো এইটা ছিল আমাদের 5 নাম্বার পেজ। চলে যাব নেক্সট 6 নাম্বার পেজে। 6 নাম্বার পেজে আমাদের বলছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এটা কিন্তু খুবই একটা গেমের মতন আমাদের কাছে, কারণ এটা কিন্তু একদমই ইজি, সহজ, কঠিন কিছুই না। দেখো, দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি, অর্থাৎ আমাদের প্রথমে দেখতে পাচ্ছি 2টা ম্যাঙ্গো অর্থাৎ আম। এই 2টা আমকে আমাদের ছবির যে রাইট সাইডে যে ঘরগুলো আছে এই পেজের, এখানে কোথায় আমাদের 2 আছে, অর্থাৎ 2টা ছবি আছে, এটাই জাস্ট আমরা টার্গেট করব। তো এটা আমি জাস্ট এভাবে করে আমরা কি করব? এটা দাগ টেনে মিল করব ছবিটা থেকে। তো চলো এটা একটু আমরা করি। সবাই আমাদের নিজেদের বইটা বের করব। অবশ্যই, যেহেতু ক্লাস করতে বসছি, বই নিয়ে বসতে হবে। তো দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। তো প্রথমে 2টা ম্যাঙ্গো আছে, আম আছে। স্টে ইন দি ওকে, তো আমাদের এখানে 2টা ম্যাঙ্গো আছে, তাই না? তো এই ম্যাঙ্গো 2টার সঙ্গে আমাদের কোথায় 2টা জিনিস আছে এটা দেখতে হবে। কি, এখানে আমরা 2টা ছাতা দেখতে পাচ্ছি। প্রথমে 4টা কলা, 3টা গোলাপ, তারপরে কি 2টা ছাতা। তো আমাদের 2 এর সঙ্গে 2 কে মিল করতে হবে। 2 এর সাথে 2 কে মিল করলাম। তারপরে 4টা লিভ দেখতে পাচ্ছি, লিভস। তো এখানে আমরা 4টা পাতা দেখতে পাচ্ছি। তো আমাদের 4টা পাতা আছে এখানে, কোথায় 4টা আছে এটা আমাদের ফলো করতে হবে। 1 2 3 4, এখানে কিন্তু আমরা 4টা পেন্সিল কিংবা কলম যেটা বলি সেটা দেখতে পাচ্ছি, এবং 4টা কলাও দেখতে পাচ্ছি। আমরা যেটাতে খুশি, সরি, পেন্সিল এইটা না, আমাদের প্রথমে যে 4টা কলা আছে এইটাই। আমি অত্যন্ত দুঃখিত, এটা 5টা আছে এখানে আমাদের। তারপরে নিচে আছে একটা, একটা অর্থাৎ আমাদের একের সঙ্গে এটা মেলাতে হবে। তো আমাদের এখানে 4টা পাতা আছে। 4টা পাতার সাথে কি উপরে আমাদের 4টা কলা আছে, তাই না? ব্যানানা আছে। তো এইটার সাথে আমাদের জাস্ট কি করতে হবে? আমাদের এভাবে দাগ টেনে মিলিয়ে দিতে হবে নিজেদের বইতে। তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি একটা বল। এই বলটা আমরা সিলেক্ট করব কোথায় একটা জিনিস আছে। এই যে নিচে আছে, তো একটা জ্যাকফ্রুট আছে, তো এখানে আমরা কি করব? দাগ টেনে মিল করে দেব। তারপরে আমরা 3টা লাটিম দেখতে পাই। 1 2 3। এখন কোথায় 3টা, আমাদের ছবির ডান পাশে কোথায় 3টা জিনিস আছে সেটা জাস্ট একটু খেয়াল করব। এই যে 3টা গোলাপ আছে, তো এইখান থেকে আমরা জাস্ট এইভাবে করে এটা দাগ টেনে মিলিয়ে দেব। তারপর নিচে কয়টা আছে? এখানে 5টা আপেল আছে, একটু দেখাই। 5টা আপেল আছে এখানে। এই 5টার সঙ্গে এখানে আমরা 5টা পেন দেখতে পাচ্ছি। 1 2 3, 1 2 3 4 5, 1 2 3 4 5। তো এখান থেকেও আমরা দাগ টেনে সেম একইভাবে এটার সাথে এটা মিল করে দেব। এটাই ছিল আমাদের 6 নাম্বার পেজের কাজ। পরবর্তীতে চলে যাব আমরা 7 নাম্বার পেজে। 7 নাম্বার পেজে বলেছে গণনা করি। তো এখানে আমাদের গণনা করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফিশ, মাছ। তো এখানে কয়টা মাছ আছে এটা আমরা গণনা করব নিজেরা। এখানে আছে 1 2 3 4 5 6। তো এখানে আমাদের 6টা মাছ আছে। আমরা গণনা করি, পাশে লিখেও রাখবো 6। তারপরে আমরা তার পাশে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো অর্থাৎ আম। কয়টা আম আছে এটা আমরা নিজেরা গণনা করব। 1 2 3 4 5 6 7। তো 7টা আম আছে, আমরা 7 লিখে রাখবো পাশে মনে রাখার জন্য, যেহেতু আমরা গণনা করছি। তো তারপর দেখতে পাচ্ছি বেলুন, কয়টা বেলুন আছে এইটাও আমরা নিজেরা গণনা করব। 1 2 3 4 5 6 7 8। 8টা বেলুন আছে। আমাদেরকে গণনা কিন্তু এভাবে আস্তে আস্তে করে শিখতে হবে। আমরা চাইলেই কিন্তু একবারে সব শিখতে পারবো না, আমাদের আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ শিখতে হবে। তো এখানে 8টা বেলুন আছে। এই 8টা বেলুন আমাদেরকে কি করতে হবে? জাস্ট আমরা সাইডে লিখে রেখে দেবো। জাস্ট গণনা করলাম। তারপরে দেখতে পাচ্ছি আনারস, তাই না? পাইনাপেল। তো আমরা
এই আনারসটা গণনা করব কয়টা আনারস আছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তো এখানে আমরা 9 লিখতে পারি কিংবা মনেও রাখতে পারি। তারপরে পরবর্তী দেখতে পাচ্ছি পরবর্তীতে কি আছে, ডাব আছে। তো ডাবটা আমরা কি করব, গণনা করা শুরু করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো টোটাল আমাদের এখানে 10টা ডাব আছে, তাই না? 10টা। তো এখানে নিচে লেখা হচ্ছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। তো যখন আমরা ক্লাসটায় আছি, তো আমাদের নিজেদের আশেপাশে, অর্থাৎ তোমাদের কথা বলছি, তোমাদের আশেপাশে কয়টা কোন জিনিস আছে, মগ, তারপর জার, গ্লাস, গাছ, হ্যাঁ, যেটাই হোক, ফ্রুটস, ফল, কয়টা করে আছে সেটা গণনা করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, তো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আছে আমাদের 8 নাম্বার পেজ। এখানে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি, এটা বলেছে। সেম গেমের মতন আমরা যেটা একটু আগে খেললাম, অর্থাৎ দেখলাম, আমরা দাগ টেনে কি করলাম, ছবির সঙ্গে মিল করলাম। চলো এটাও করি। তো আমাদের এখানেও রাইট সাইড অ্যান্ড লেফট সাইড উল্লেখ করা আছে, ডান পাশ এবং বাম পাশ। এটা জাস্ট দাগ টেনে টেনে আমাদের মিল করতে হবে। তো চলো আমিও দেখিয়ে দিই সবাইকে। এখানে কয়টা ক্যারট দেখতে পাচ্ছি, এটা জাস্ট দেখতে হবে আমাদের। কয়টা গাজর আছে এখানে, কয়টা গাজর আছে আমরা একটু গুনবো। 1 2 3 4 5 6। তো এখন আমাদের ডান পাশের ছবির ভিতর কোনটা 6টা আছে এটা খেয়াল করব। দেখি তো কোনটা 6টা আছে। প্রথমটাতে 6টা নাই, 8টা আছে। দ্বিতীয়টাতে আছে কয়টা, দ্বিতীয়টাতেও 8টা আছে। না, প্রথম ছবিতে 7টা আছে, দ্বিতীয় ছবিতে 8টা আছে। তারপর তৃতীয় নাম্বার ছবিতে আছে কয়টা, 6টা। 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা বেলুন আছে। তো তাহলে আমাদের প্রথমে এই 6টা গাজরের সঙ্গে, 6টা গাজরের সঙ্গে 6টা বেলুনকে কি দাগ টেনে মিল করে দেবো, তাই না? তারপরে আমরা পরবর্তীতে বেলুন দেখতে পাই। তো এখানে কয়টা বেলুন আছে এটা আগে কাউন্ট করব। দেখো, 1 2 3 4 5। তারপরে নিচের লাইন 6 7 8 9। এখানে আছে টোটাল 9টা। তো এখন আমাদের ডান পাশে কোন ঘরে 9টা জিনিস আছে এটা দেখতে হবে। একটু জাস্ট একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু আমরা কাজ দেখতে পাচ্ছি। কাপে কি এখানে 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু আমি গুনে গুনে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। এটা কিন্তু ভীষণ ইজি, আমি চাইলেই জাস্ট মিল করে দিতে পারছি, বাট তারপরও আমি গণনা করছি এবং আস্তে আস্তে করে মিল করছি যাতে তোমাদের জন্য এটা সহজ হয়। দেখো, আমি বেলুনের সাথে জাস্ট কাপটাকে কি মিল করে দিলাম, বেলুনের সাথে জাস্ট কাপটাকে মিল করে দিলাম। তারপর আমরা কি ফুল দেখতে পাই, কয়টা ফুল আছে গণনা করব। 1 2 3 4 5 6 7। তো 7টা কি আছে আমাদের দেখব। আমাদের উপরে ব্যানানা ছিল 7টা না? 1 2 3 4 5 6 7। তো ফুলের সাথে ব্যানানাটা চলে যাবে, এভাবে দাগ টেনে মিল হয়ে যাবে 7টা। তারপর আমাদের এখানে আছে কি, এগ দেখতে পাচ্ছি, ডিম। কয়টা ডিম আছে এটা গণনা করব। 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল 10টা এই ডিম আছে এখানে। তো আমি ডান পাশে আমার ছবির এখানে কোনটা 10টা আছে, কোন ছবিটা, এটা দেখব। তো নিচে আমরা কলম দেখতে পাই, এখানে এটা একটু জাস্ট গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। তো তাহলে আমাদের এই ডিমের সাথে পেনগুলো চলে আসবে এখানে 10টা, এবং আমাদের রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে 10টা করে আছে, ডান পাশে এবং বাম পাশে। এটা জাস্ট আমরা কি দাগ টেনে মিল করে দেব। এবং পরবর্তীতে যেটা আছে সেটা হলো পাতা, তাই না? কয়টা পাতা আছে এটা আমাদের প্রথমে গণনা করতে হবে, তারপরে দাগ টেনে মিল করতে হবে। 1 2 3 4 5 6 7 8। টোটাল 8টা পাতা আছে। তো 8-এর সাথে কোনটা 8টা আছে এটা দেখতে হবে। আমাদের গ্লাস কি 8টা ছিল না? আমরা কিন্তু গণনা করেছিলাম শুরুতে। 1 2 3 4 5 6 7 8। আমি আবারও গণনা করলাম। দেন এইটাতে আমাদের সেম একইভাবে দাগ টেনে গ্লাসে নিয়ে যেতে হবে। তো এইটাই ছিল আমাদের এই পেজের পড়া। পরবর্তী পেজ আছে সংখ্যা 1 থেকে 10। এটাও আমাদের ছবি গণনা করি, অর্থাৎ এখানে কি করতে হবে, গণনা করতে হবে ছবি। সংখ্যা 1 থেকে 10 চেনা ও পড়ি 1 2 3 4 5। তো এখানে কয়টা ঘর আছে, একটা। তো
তো এখানে আমাদের 1 লিখতে হবে। তারপর 2, 2টা ব্লক আছে, এখানে আমরা ব্লক দেখতে পাই। 2, 2টা পেয়ারা 2 এবং পাশে 2 লেখা আছে কথায় এবং সংখ্যায়। তারপরে 3টা আনারস আছে, 3টা ব্লক, 3 লেখা আছে সংখ্যা এবং কথায়। তারপর 4টা আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আনার দেখতে পাচ্ছি, তাই না, কিংবা ডালিম যেটাই বলি। তো এখানে 4টা ডালিম আছে, 4টা ব্লক আছে অ্যান্ড 4, অর্থাৎ 4 কথাটা সংখ্যায় লেখা আছে এবং কথায় লেখা আছে। সেম একইভাবে আমাদেরকে নিজেদেরকে খাতায় লিখতে হবে। আশা করি ক্লিয়ার। তারপর আছে ক্যারট, গাজর। এখানে 5টা গাজর আছে, আমরা গণনা করে দেখব। 1, 2, 3, 4, 5। প্রথমে গণনা করব, তারপর আমরা লিখব। ব্লকও ঠিক 5টা আছে, এটাও আমরা গণনা করব। কথায় 5 লেখা আছে এবং সংখ্যায় 5 লেখা আছে। তো এইটাই ছিল আমাদের পেজ। তো নেক্সট পেজ, আমাদের পরবর্তী পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো নেক্সট ক্লাসে অবশ্যই ফলো রাখতে হবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো নেক্সট পার্ট সম্পর্কে যদি আজকে আলোচনা করতে যাই এই ক্লাসে, তো ক্লাসটা আরো বেশি লং হয়ে যাবে। তখন আর আমাদের ক্লাসটা করতে কারোই বেশি ভালো লাগবে না। অলরেডি 20 মিনিটস হয়ে গিয়েছে। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকছে। পরবর্তী ক্লাসে আমাদের সবার সঙ্গে আবার দেখা হবে। তো পরবর্তী ক্লাস দেখার জন্য কি অবশ্যই এই পরবর্তী ভিডিওর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকছে। সবাইকে নমস্কার এবং শুভরাত্রি বলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আবার সবার সঙ্গে দেখা হবে।